মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় সিয়ার। পায়ে তখন অনেক যন্ত্রণা, ফোসকা পড়ে গেছে অনেক জায়গায়, কিন্তু কান্না কে করতেছে সেটা জানার জন্য মন কেমন করতেছে। মনে মনে ভাবছে জিনভূত নয় তো। ছোট থাকতে দাদির কাছে অনেক গল্প শুনছিল জিনভূত নিয়ে। শুকনো ঢোক গিলল সেয়া। কান্নার বেগ বাড়তেছে, কোনো পুরুষ মানুষ কান্না করতেছে। সেয়া আর সইতে না পেরে উঠল খাট থেকে। পায়ের গুড়মোড়ায় ভর দিয়ে কান্নার আওয়াজ অনুসন্ধান করতে করতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের দরজাটা চাপানো। সেয়া হালকা একটু ফাঁক করে দেখে সাদা পাঞ্জাবি পরা কে একজন জায়নামাজে বসে কান্না করতেছে। সেয়া ভয়ে দু কদম পিছিয়ে গেল। এটাই কি জিন ভেবে থেমে একাকার। যখন সিজদা থেকে মাথা তুললো তখন সেয়া অবাক হয়ে চেয়ে রইল। মুখ দিয়ে বের হয়ে এলো আরিশ। সেয়া সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে ছেলে কিছুক্ষণ আগে আমার পা পুড়ে দিছে, আমাকে এখানে আটকে রাখছে, মুখের মাঝে রথচড়া ভাব ধরে রাখে, সেই ছেলে জায়নামাসে বুঝে কাটছে কিভাবে। ব্যাপারটা হজম করতে পারছে না সেয়া। কে আরিশ? কি চাই তার কাছে? সকালে এক আর রাতে আরেক, মানে কি এসবের? কোনটা আসল রূপ তার বুঝতে পারছে না সে। মানুষের এত রূপ কিভাবে থাকে? সব কি তার নাটক? উফ, আর ভাবতে পারছে না সেয়া। সকালবেলা পায়ে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় সেয়ার। হরফরিয়ে উঠে বসে, দেখে আরিশ তার পায়ের কাছে বসে মলম লাগিয়ে দিচ্ছে। এমন ভাবে দিচ্ছে যেন ব্যথা সে পাচ্ছে। আচ্ছা, মানুষ এত বহুরূপী কেন? আরিশ তখন বলে উঠে, এত রাতে কারো ঘরে গিয়ে আগজাক করা আমার পছন্দ না। নামাজ শেষে তখন আরিশ সেয়াকে বাইরে থাকতে দেখে হকচকিয়ে যায়, কিন্তু সেয়া খেয়াল করেনি, কারণ সেয়া তখন আকাশ কুসুম ভাবনায় ব্যস্ত ছিল। বিষম খেয়ে উঠল সেয়া। সেয়া বলল, কানারাও চাটছিল, তাই ভাবলাম তোমাকে ভাবতে হবে না, ভাবার জন্য আমি আছি। সেয়া কিছু বলল না। আরিশ খাট থেকে উঠে একটি কাগজ এগিয়ে দিয়ে বলে, সাইন ইট। সেয়া বলল, এটা কিসের কাগজ? আরিশ বলল, বেশি কথা আমার পছন্দ না, সাইন করো। সেয়া বেঁকে বসলো, সে সাইন করবে না। আরিশের আবার রাগ উঠছে। ইস, মেয়েটা শুধু আরিশের রাগ উঠিয়ে দেয়। আরিশ ঠান্ডা মাথায় বলল, লিসেন, আমার রাগ কন্ট্রোল করতে পারি না, সো রাগিও না আমাকে। আমার কথা শুনলে সুখে থাকবে আর ভালো থাকবে। আমার কথার খেলাফ হলে নরকে পরিণত করে দিব তোমার জীবন। সেয়া শুকনো ঢোক গিলল। সত্যি যদি আবার কালকের মতো হাত পা পুড়িয়ে দেয়, তাই কাবা কাপা হাতে সাইন করে দিল। আরিশ তখন মুশকি হাসলো। সেয়ার কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়ালো। সেয়া কেঁপে উঠলো, সাথে ধাক্কা মেরে দিল আরিশকে। আরিশ ঠাস করে চর বসিয়ে দিল গালে। সেয়ার যেন পুরো দুনিয়াটা ঘুরে গেল। আরিশ আবার কাছে এসে গাল টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ড্যাট, তুমি আমার কেনা বউ, যখন ইচ্ছে তোমাকে আদর করার রাইট আমার আছে। হোক কেনা বউ, বাট বউ তো, বলে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে চলে গেল। সেয়া বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মাঝবয়সী এক মহিলা আসে। পরনে তার সাদা শাড়ি। এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা, তোমার নাম সেয়া? সেয়া চোখের পানি মুছে বলল, জি। আমি আরিশের মা রেশমি খান। সেয়া কি বলবে বুঝতে পারলো না, চুপ করেই রইল। রেশমি আবারও বলল, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি বাইরে ছিলাম এতদিন, আজ ফিরলাম। সেয়া কিছু একটা ভাবলো, তারপর হু হু করে কেঁদে রেশমির পা ধরলো। রেশমি অবাক হয়ে চেয়ে রইল। সেয়া বলল, আন্টি, আপনি আমার মায়ের মতো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। রেশমি অবাক হয়ে বলল, মা, তোমাকে কেউ কিছু বলছে? আন্টি, আপনার ছেলে আমাকে আটকে রেখেছে, প্লিজ আমাকে যেতে দিন। রেশমি ছোট্ট শ্বাস ফেললো আর বলল, মা, আমি এ বিষয়ে কিছু করতে পারছি না। আরিশ তোমাকে ভালোবাসে মা, আর মা হয়ে ছেলের খুশি কিভাবে কেড়ে নেই। রেশমির কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল সেয়ার। ভালোবাসে মানে কি? তার সাথে কালি তো দেখা হয়েছে। এক দেখাতে কেউ কাউকে ভালোবাসে? রাতে রুমে আসে আরিশ। সেয়া গুটিমিটি মেরে বসে আছে। আরিশ তার কাছে এসে বসলো আর বলল, খেয়েছো? সেয়া চুপ। তুমি তো এইচএসসি পরীক্ষা দেওনি, পড়াশোনা করতে চাও আগে? সেয়া আবারও চুপ। কথা বলছো না কেন? কথা কানে যাচ্ছে না? সেয়া এবার ঘৃণা চোখে তাকালো আরিশের দিকে আর বলল, এত আদিক্ষেতা দেখাবেন না। আরিশ কিছুক্ষণ চুপ করেই রইল, তারপর বলল, সেয়া, আমি তোমার সাথে অনেক রুড ব্যবহার করছি, তার জন্য সরি, বাট আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তাই তোমাকে হার্ট করে ফেলছি, সরি, বলে চলে গেল। সেয়া আরো অবাক হয়ে রইল। ও তো ভেবেছিল গালে আর একটা পড়বে, কিন্তু এই লোক কিছুই বলল না, উল্টো সরি বলে চলে গেল।